আমরা খুব খুশি হয়েছিলাম। স্বাক্ষর মতন ছেলে, এরকম ডাক্তার, এইরকম পরিবার, এরকম ছেলের সঙ্গেই তো আমাদের চৈতির বিয়ে হবে। হ্যাঁ, যদিও চৈতির জন্য অনেক সম্বন্ধ আসছিল, কিন্তু তোমার কথা শোনার পরে মনে হলো যে তোমরা তো একে অপরের সঙ্গে মেলামেশা করেছো, একে অপরকে কিছুটা হলেও জানো, সেই জন্য মনে হলো যে এটাই তো ভালো। অচেনা অজানা ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়ার থেকে চেনা জানা মানুষের হাতে তুলে দেওয়াই তো ভালো। আমরা সত্যি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। এবার আমার আশীর্বাদের পালা। মা, তোমরা যে আশীর্বাদ করছো, ধান দুব্ব কোথায়? ও হ্যাঁ, তাই তো, ধান দুর্বা তো নেই। সরি 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 সরি, আমি জানি না, আমি ধান দুপুরটা নিয়ে এলাম এখানে, তারপরে কোথায় রাখলাম। ঝিল, দেখ না একটু ভেতরে টেবিলের উপর যদি থেকে থাকে। হ্যাঁ, আনছি। ইস, ছি ছি ছি, কিছু মনে করবেন না প্লিজ, এক্ষুনি নিয়ে আসবে ঝিল। আয় আয়, দি তাড়াতাড়ি। থ্যাংক ইউ। এতটুকুও কষ্ট হচ্ছে না তোমার, তাই তো? এতটুকুও কষ্ট হচ্ছে না? আমার বুক ভেঙে যাচ্ছে। এতই বয়ফ্রেন্ডকে ভালোবাসো যে একটা বিয়ের সম্পর্কের মধ্যে যে ছিলে, তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়ে সেই লোকটার তোমার চোখের সামনে আশীর্বাদ হচ্ছে, তাও তোমার কষ্ট নেই? এতটুকুও খারাপ লাগছে না? আবার ধান ধুব্ব নিয়ে নিজের হাতে চলে এসেছো এখানে। ঠিক আছে, তোমার যদি খারাপ না লাগে তাহলে আমারও খারাপ লাগবে না। প্রণাম করো, প্রণাম করো। আমার নাতি অবশ্য এখনকার ছেলেদের মতো না, প্রণাম প্রণাম করে না এমন না, ও প্রণাম করে। থাক 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 থাক, ওকে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।